ওয়াকফ সংশোধন আইন নিয়ে আন্দোলন আরো তীব্র করতে চায় কংগ্রেস। এই ইস্যুটিকে দল সহজে হাতছাড়া করতে চাইছেন না। শনিবার এই ব্যাপারে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা হয় আগরতলা কংগ্রেস ভবনে। সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব। বিধায়ক সুদীপ হাতে সংবিধানের একটি বই হাতে নিয়ে বলেন, সংবিধানের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে নিমজ্জিত হতে হবে। দেশের সংবিধানকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য তিনি দলীয় কর্মী সহ সব অংশের মানুষদের প্রতি আহ্বান জানান। এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করে বলেন, দেশের বর্তমান সরকার সংবিধান প্রদত্ত অধিকার হরণ করেছে। মৌলিক অধিকারে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর জন্য সরকার ও শাসক দলের সমালোচনা করেন। আলোচনা হয় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আগামী দিনে আন্দোলন কর্মসূচির প্রসঙ্গে। ব্লক ও জেলা স্তরে কারা দায়িত্বে থাকবে তা নিয়ে আলোচনা হয়। হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই যে সংবিধান, এই যে কথা বলছি, আমরা মত বিনিময় করছি, এই সংবিধান প্রদত্ত ক্ষমতা। এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে, আপনারা জানেন, তারা মানতে চায় না। তারা আজও মানেন না, কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাসী, মনুস্মৃতিতে বিশ্বাসী। কাজে তারা এখনো ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ, যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে সমাজকে। তপশিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা। তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক, বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, কারণ তপশিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটার পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মনুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী, তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা আবদ্ধ। কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টে বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता। এত বড় অপমান, এত বড় ইনসাল্ট। এই সংবিধান যিনি মূল, যিনি কারিগর, বাবা সাহেব বি আর আম্বেদকর, তার ঘৃণা কারণ এই যে দস্তাবেজ, এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে, সামান্যতা, ইকুয়ালিটি, গণতান্ত্রিক অধিকার, সেগুলোতে মানতে পারছে না। তাই তো নারা দিয়েছিল আপনি বার 400 পার, 2/3 মেজরিটি যদি পেত, তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, এই সেকুলার শব্দ বাদ দিয়ে দিল, ধর্ম নিরপেক্ষতা থাকতো না। আবার পুনরায় ধর্মের নামে, জাতপাতের নামে কোন খারাপি এখনো চলছে বিজেপির জবাবে। ঘৃণার বীজ বইছে সারা দেশ জুড়ে। মসজিদের উপর গেরুয়া পতাকা লাগায়, এগুলো তো সরাসরি আঘাত এই
এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সংবিধানের উপর সরাসরি আঘাত। তাই আপনারা দেখবেন যে কোনো সভায়, হল সভায় হোক, চুনাবী র্যালি হোক, কর্মী সভায় হোক, আমার নেতা রাহুল গান্ধী বইটা ক্যারি করে। কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক, বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.